নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত ৮টার মতো আজকেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এলাম। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে রাখছি, আমার গলার অবস্থা খুব খারাপ। কারণ গতকাল আমি যে শহরে বাস করি, মধ্যমগ্রাম, সেই শহরে যে মা বোনেরা প্রায় সংখ্যাটা লাখখানিকের ওপর, তারা কালকে রাস্তায় নেমেছিল, রাতের রাস্তা দখল করতে নেমেছিল। আমাদের মতন কিছু মানুষ তাদের সঙ্গে আমরা থেকেছি, কালকে স্লোগান দিয়েছি, শাউটিং করেছি, মা বোনেদের সঙ্গে গলা মিলিয়েছি। তাই গলার অবস্থা খুব খারাপ। সারা পশ্চিমবঙ্গ, সারা দেশ এবং বিদেশে ওই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এখন আজকের এপিসোডে আমি ঢোকার আগে শুধু আপনাদের বলবো যে যদি কেউ এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে রাখবেন, যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে যায়। আমি এই ভিডিওটা যখন করছি, টিভিতে দেখছিলাম ওই আর.জি. কর হসপিটালের নতুন নিয়োগপ্রাপ্ত যিনি অধ্যক্ষ, যে মহিলা, তিনি নার্সিং স্টাফদের বিক্ষোভের মুখে পড়েছেন। নার্সিং স্টাফেরা গতকালকের ঘটনার বিবরণ দিয়ে তারা তাদের আতঙ্ক প্রকাশ করে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দাবি করছেন ওই নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষের কাছে। তিনি ঘামছেন আর কপাল মুছছেন, জবাব দিতে পারছেন না। আসলে গতকাল যে ঘটনা ঘটেছে আর.জি. করে, এটা একটা লজ্জা ছাড়ার কিছু না। সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে যখন কালকে এই ধরনের প্রতিবাদ চলছে, তখন হঠাৎ করে রাত 12টা, 12:30টার সময় জোনাতিরি শেখ লুম্পেন, যাদের পরনে ছিল বারমুন্ডা আর স্যান্ডো গেঞ্জি, হাতে ছিল মোটা মোটা লাঠি, তারা হঠাৎ করে ঢুকে গেল ওই আর.জি. করে, ভাঙচুর করলো, তছনছ করে দিল আর.জি. কর। এবং সেখানকার দায়িত্ব কর্তব্য পালন করা নার্সিং স্টাফেদের এবং হাউস স্টাফেদের তারা হুমকি দিল যে একটা ধর্ষণ হয়েছে, আরও একটা ধর্ষণ করে দিয়ে যাব এখানে। পুলিশ 40 মিনিট এই তাণ্ডবটা চলতে দিল, কিচ্ছু করল না। আমি শুনছিলাম এক নার্সিং অফিসারের কাছ থেকে, এক সিস্টার বলছেন যে পুলিশ দুজন তারা ওই বাথরুমের মধ্যে লুকিয়েছিল, আর একজন পুলিশ এসে ওই নার্সিং সিস্টারের কাছে বলছেন যে আমাদের একটা সিভিল পোশাক দিন, অন্তত রুগীদের কাছ থেকে নিয়েও দিন। কি অসহায় অবস্থা। আসলে তারা তো, আমি মনে করি, নিচু তলার পুলিশ কর্মীরা এই দুষ্কৃতীদের অপারেশন করতে দেয়নি। আজকে তারা, যে দুষ্কৃতীরা এসেছিল, তারা কোনো একটা উচ্চ মহল থেকে অত্যন্ত সুসংগঠিতভাবে তারা এসে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে, শুধুমাত্র মা বোনেদের আন্দোলনটাকে কালিমালিপ্ত করার জন্য এবং তৃণমূলের হাতে একটা অস্ত্র তুলে দেওয়ার জন্য। আমার ভাবতে অবাক লাগছে যে আজকে এই যে আন্দোলন, এই আন্দোলনে মূল দাবি তো দুটো। একটা হচ্ছে প্রকৃত দোষীর প্রকৃত বিচার চাই, শাস্তি চাই, এবং প্রকৃত দোষীকে বা দোষীদের শনাক্ত করতে হবে তদন্তের মধ্যে দিয়ে অবিলম্বে। তার জন্য সিবিআই হয়েছে, মহামান্য হাইকোর্ট সিবিআই দিয়েছেন। আর সিবিআই যেদিনকে দায়িত্ব পেলেন, সেদিনকেই ওই 4th ফ্লোরের সেমিনার রুমের উল্টো দিকের ঘরটা ভেঙে দেওয়া হলো। আমি যেটুকু শুনেছি একটা মাধ্যম থেকে, যে আসল নাকি ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্যই ওই রুমটা ভাঙা হচ্ছিল, এবং ডিপার্টমেন্টের যিনি হেড তিনিও জানতেন না। তো যাক, সেসব কথা, সেগুলো আপনারা শুনেছেন ইতিমধ্যেই মিডিয়ায়। আমার বক্তব্য হচ্ছে যে আজকে সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল মহিলা স্বাস্থ্যকর্মীদের দেখে। তারা কতটা আতঙ্কিত, তারা ভীত সন্ত্রস্ত, তারা আজকে জীবনহানির আশঙ্কা করছেন। ওই যে মৃত ডাক্তার,
সেই ডাক্তারের কথা তারা ভাবছেন আর শিহরিত হয়ে যাচ্ছেন নিজেদের সম্পর্কে। এখন প্রশ্নটা হলো, এরা কারা? কেন এদেরকে ধরা হলো না? ওই সঞ্জয় রায়কে তো নিমেষের মধ্যে ধরে নিয়ে আসা হলো। তাহলে এত এফিশিয়েন্ট কলকাতা পুলিশ। গতকাল যে ঘটনাটা ঘটলো, আপনারা আপনাদের ফেসবুক পেজে ওই ছবিগুলো দিয়ে আপনারা মানুষকে বলছেন, সাহায্য চাইছেন, এদের চেনেন কিনা? আপনার মানিকতলার যিনি আইসি, তিনি তো কালকে পরিষ্কার বললেন যেটা পূর্ব পরিকল্পিত। তাহলে যদি পূর্ব পরিকল্পিত হয়, উনি আইসি হিসাবে উনি ওনার এলাকার দুষ্কৃতীদের তো চেনেন। বা লালবাজারের গোয়েন্দা শাখা আছে, তাদের কাছে খবর ছিল না? তাদের কাছে খবর ছিল না পূর্ব পরিকল্পিত যদি হয়? এবং আমরা দেখলাম, পেলাম সেই ছবি, আপনাদের দেখাচ্ছি। লরি করে সংগঠিতভাবে দূর থেকে লোক নিয়ে আসা হয়েছে। কেউ বলছেন কামারহাটি, কেউ বলছেন বেলেঘাটা, জানি না কোথা থেকে, তবে এটা আমরা পেলাম। লরি করে লোক নিয়ে আসা হচ্ছে। কি অবস্থা, কোথায় বাস করছি আমরা? ভাবতে তো আমাদের লজ্জা হচ্ছে। তো আজকে আমি পরিষ্কার করে বলি, এটা মানে শনাক্ত করার জন্য কোনো রকম ওই সিবিআই লাগে না, কোনো রকম গোয়েন্দা প্রধান লাগে না, কোনো এনএসজি কর্তা লাগে না। আমার আপনার মতন একটু ভাবলেই সাধারণ মানুষ বুঝতে পারবে যে কালকে যারা দুষ্কৃতির কাজ করেছে তারা তৃণমূলের বলেই আজকে ঘটনা ঘটার এতক্ষণ পরেও তাদেরকে ধরা হলো না। আজকে তারা তৃণমূলের বলেই তারা আজকে এই মা বোনেদের এই শান্তিপূর্ণ সুশৃঙ্খল সরকারের বিরুদ্ধে ঘৃণা বর্ষণ করা ওই মিছিলকে কালিমালিপ্ত করার জন্য এই কাজ করলো। এবং এরা তৃণমূল বলেই এরা প্রমাণ তথ্য লোপাট করার শেষ কাজটা করে গেল। পুলিশ 40 মিনিট তাদের মুক্তাঞ্চল করতে দিল। ওই দুষ্কৃতীদের লোক দেখানো টিয়ার গ্যাস ফাটালো, লোক দেখানো ইট পাটকেল ছুঁড়ল, কিন্তু প্রকৃত দোষীরা ধরা পড়ল না। তো পরিষ্কার তৃণমূল ছাড়া আর কেউ করতে পারে না এই কাজ। একটা যে জাস্টিস চাইছে, যে শোকাহত মর্মাহত সেই মানুষ শোক মিছিলে আপনাদের বিবেক কি বলে যে একটা ওই স্যান্ডো গেঞ্জি কিংবা খালি গায়ে বারমুন্ডা পরে চলে আসতে পারে? একজন শোকাহত মানুষ সে এসে মহিলা স্টাফদের বলতে পারে যার একটা ধর্ষণ ঘটিয়ে দেবো? একজন মানে তৃণমূলী দুষ্কৃতী না হলে তারা কি পারে যে ওই অক্সিজেন কন্ট্রোল ইউনিটটাকে ভেঙে দেওয়া, যাতে অন্যান্য রুগীরা অক্সিজেনের অভাবে মারা যায়? তাই প্রতিবাদ আজকে ধ্বনিত হচ্ছে, প্রতিবাদ আরো ঝাঁঝ বাড়াচ্ছে। মানুষের প্রতিবাদ, এই প্রতিবাদকে কোনোভাবে দমানো যাবে না। মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি আপনার পুলিশ দিয়ে দমাতে পারবেন না। আমি যেটুকু বুঝেছি, সিবিআই যদি সঠিকভাবে তদন্ত না করে, মানুষ কিন্তু সেই দিকে তাকিয়ে আছে, মানুষ কিন্তু ক্ষোভে ফুটছে। আমি কালকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যা বুঝলাম। এবং কালকের আন্দোলনটা ছিল একটা লিটমাস টেস্ট। আগামী দিনে আন্দোলন অভিমুখ কোন দিকে যাবে আমিও জানি না। আমি জানি না যে মুখ্যমন্ত্রীও জানেন কিনা। এই আন্দোলনের অভিমুখ কোন দিকে যাবে মানুষই সেটা ঠিক করবে। ওই পতাকা ছাড়া, রং ছাড়া মানুষ আজকে একত্রিত হয়েছে। তাই মুখ্যমন্ত্রীকে বলছি যে আপনি অনুগ্রহ করে অবিলম্বে দোষীদের ধরে তাদের শাস্তির ব্যবস্থা করার চেষ্টা করুন গতকালকের ঘটনায়। আর আপনি মুখ্যমন্ত্রী হিসাবে ক্ষমা চান, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ক্ষমা চান। আজকে আমি গলার জন্য আর বলতে পারছি না, কষ্ট হচ্ছে। আমি শুধু মীনাক্ষী মুখার্জির একটা বক্তব্য দিয়ে আজকের এপিসোড শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল রাত 8টায়। নমস্কার। যারা এসেছে তারা ভেতরে ঢুকতেই এসেছিল, যারা এসেছিল তারা তথ্য প্রমাণ লোপাট করতে এসেছিল। এত পুলিশ থাকতে ঢুকলো কি করে? পুলিশের এবং যারা দুষ্কৃতীরা ঢুকেছে এটা তাদেরকে দায় নিতে হবে। ভেতরে তথ্য প্রমাণ লুট আর গণতান্ত্রিক আন্দোলনকে ভাঙা ছাড়া এদের আর কোনো দ্বিতীয় লক্ষ্য নেই। এরা আজ ভয় পেয়েছে, এরা জানে যে এটা সব মুখোশ আজকে উঠে যাবে।
পুলিশ মন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী আর যারা আধিকারিক আছে আজকে তারা এই ঘটনা ঘটিয়েছে। আমাদের রক্ত ঘামের হসপিটাল আজকে ওরা ভেঙেছে।